तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1885 जून। संसारी व्यक्ति और शुद्धात्मा छोकरार प्रभेद। पंडितजी ठाकुरेर काछे बिदाय लइतेছেন। पंडित, आमी बाड़ी जाচ্ছি। श्री रामकृष्ण सस्नेहे, किछु हाथे हয়েছে? पंडित, बाजार बड़ो मंदा है, रोजगार नहीं। पंडितजी कियत्क्षण परे ठाकुरके प्रणाम करिया बिदाय लइलेन। श्री रामकृष्ण मास्टारेर प्रति, देखो বিষয়ী আর ছোকরাদের কত তফাৎ। এই পণ্ডিত রাত দিন টাকা টাকা করছে, কলকাতা এসেছে পেটের জন্য, তা না হলে বাড়ির সেগুলির পেট চলে না, তাই এর দ্বারে ওর দ্বারে যেতে হয়। মন একাগ্র করে ঈশ্বর চিন্তা করবে কখন? কিন্তু ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন নাই, ইচ্ছা করলেই ঈশ্বরেতে মন দিতে পারে। ছোকরারা বিষয়ী সঙ্গ ভালোবাসবে না। রাখাল মাঝে মাঝে বলতো, বিষয়ী লোক আসতে দেখলে ভয় হয়। আমার যখন প্রথম এই অবস্থা হলো, তখন বিষয়ী লোক আসতে দেখলে ঘরের দরজা বন্ধ করতাম। পুত্র কন্যা বিয়োগের জন্য শোক ও শ্রী রামকৃষ্ণ পূর্ব কথা। ঠাকুর বলছেন, দেশে শ্রীরাম মল্লিককে অত ভালোবাসতাম, কিন্তু এখানে যখন এলো তখন ছুতে পারলাম না। শ্রীরামের সঙ্গে ছোটবেলায় খুব প্রণয় ছিল। রাত দিন একসঙ্গে থাকতাম, একসঙ্গে শুয়ে থাকতাম। তখন 16-17 বৎসর বয়স। লোকে বলতো, এদের ভিতর একজন মেয়ে মানুষ হলে দুজনের বিয়ে হতো। তাদের বাড়িতে দুজনে খেলা করতাম। তখনকার সব কথা মনে পড়ছে। তাদের কুটুম্বেরা পালকি চড়ে আসতো। বেয়ারাগুলো হিঞ্জোড়া হিঞ্জোড়া বলতে থাকতো। শ্রীরামকে দেখবো বলে কতবার লোক পাঠিয়েছি। এখন চানকে দোকান করেছে, সেদিন এসেছিল, দুদিন এখানে ছিল। শ্রীরাম বললে ছেলে পিলে হয় নাই, ভাইপোটিকে মানুষ করছিলাম, সেটি মরে গেছে। বলতে বলতে শ্রীরাম দীর্ঘ নিঃশ্বাস ফেললে, চোখে জল এলো। ভাইপোর জন্য খুব শোক হয়েছে। আবার বললে, ছেলে হয় নাই বলে স্ত্রীর যত স্নেহ ওই ভাইপোর উপর পড়েছিল, এখন সে শোকে অধীর হয়েছে। আমি তাকে বলি, খেপি, আর শোক করলে কি হবে, তুই কাশি যাবি? বলে, খেপি, একেবারে ডাইলিউট হয়ে গেছে, তাকে ছুতে পারলাম না। দেখলাম তাতে আর কিছু নাই। ঠাকুর শোক সম্বন্ধে সকল কথা বলিতেছেন, এদিকে ঘরের উত্তরের দরজার কাছে সেই শোকাতুরা ব্রাহ্মণীটি দাঁড়াইয়া আছেন। ব্রাহ্মণী বিধবা, তার একমাত্র কন্যার খুব বড় ঘরে বিবাহ হইয়াছিল। মেয়েটির স্বামী রাজা উপাধিধারী, কলিকাতা নিবাসী জমিদার। মেয়েটি যখন বাপের বাড়ি আসিতেন, তখন সঙ্গে সেপাই শাস্ত্রে আসিত। মায়ের বুক যেন 10 হাত হইত। সেই একমাত্র কন্যা কয়দিন হইল ইহলোক ত্যাগ করিয়া গিয়াছে। ব্রাহ্মণী দাঁড়াইয়া ভাইপোর বিয়োগের জন্য শ্রী রাম মল্লিকের শোকের কথা শুনিলেন। তিনি কয়দিন ধরিয়া বাগবাজার হইতে পাগলের ন্যায় ছুটে ছুটে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে আসিতেছেন। যদি কোনো উপায় হয়, যদি তিনি এই দুর্জয়ের শোক নিবারণের কোনো ব্যবস্থা করিতে পারেন। ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণী ও ভক্তদের প্রতি। একজন এসেছিল, খানিকক্ষণ বসে বলছে, যাই একবার ছেলের চাঁদ মুখটি দেখি গে। আমি আর থাকতে পারলাম না, বললাম, তবে রে শালা, ওঠ এখান থেকে। ঈশ্বরের চাঁদ মুখের চেয়ে ছেলের চাঁদ মুখ। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।